গাইস তোমাদেরকে তো আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলি যে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যাড করব। তো প্রতিদিনের মতো তোমাদের কমেন্টগুলো আমি আজকে দেখতেছিলাম, ঠিক তখনই আমার সামনে একটা কমেন্ট পড়ে, আসিফ ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি, আপনি সবাইকে অ্যাড করেন কিন্তু আমার বটারি দেখে আমাকে অ্যাড করেন না, অনেক কষ্ট পেলাম। ভাই বিশ্বাস করো এই কমেন্টটা দেখার পর একদম কলিজায় গিয়ে লাগছে। ভাই শোনো, তোমাকে একটা কথা বলি, আমার সাথে অ্যাড হওয়ার জন্য তোমার ভালো কোনো আইডি লাগবে না, তুমি আমার সাবস্ক্রাইবার, তুমি আমার ভিডিও দেখো, মানে তুমি আমার ভাই, আমার সাথে অ্যাড হওয়ার অবশ্যই তোমার রাইট আছে। তো চলো গাইস, ছেলেটাকে আমরা এখন অ্যাড দেবো। এই তো ইউআইডি কিন্তু এখানে পেস্ট করে দিছি, এই তো আর্টস আইডিটা, ছেলেটা তো অনলাইন আছে, অ্যাড দিয়েছি, দেখি কতক্ষণ লাগে অ্যাডটা ধরতে। আচ্ছা অ্যাড ধরতে ধরতে চলো গাইস আমি একটা লোন অফ ম্যাচ খেলে আসি। আর হ্যাঁ গাইস, তোমাদেরকে আমি আর একটা গুড নিউজ দেবো। গুড নিউজটা গাইস চলো আমি লোন অফ ম্যাচ খেলি আর তোমাদেরকে বলি। গুড নিউজটা হচ্ছে গাইস, তোমরা কিন্তু অনেকে আমার সাথে অ্যাড হতে চাও, তো সবাইকে তো আর একসাথে অ্যাড করা যায় না, তো তোমাদের জন্য আমি একটা গ্রুপ খুলেছি। কমেন্ট বক্সে দেখো একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা সবাই আমার সাথে কথা বলতে পারবা, প্লাস আমার সাথে গেমও খেলতে পারবা। আরে ভাই প্লেয়ারটাই মরতেছেই না ভাই, এত বডি মারলাম, এই তো মরে গেছে। আচ্ছা আমি বুঝলাম না, অনেকক্ষণ ধরে একটা ছেলে আমার খেলা দেখতেছে আর কান্নার ইমোজি দিতেছে, এটা কে? আরে বুকিং দিছে আবার। আরে এটা তো ওই ছেলেটা একটু আগে যাকে অ্যাড দিলাম। আরে এই ছেলেটা আমার খেলা দেখতেছে আর কান্না করতেছে কেন? আচ্ছা চলো তো দেখি, ম্যাচ থেকে ব্যাক দিই। ও ভাই আসিফ ভাই, ভাই সত্যি ভাই আপনি আমার অ্যাড ধরছেন ভাই, আমার তো ভাই বিশ্বাসই হইতেছে না ভাই, বিগ ফ্যান ভাই, ভাই বিগ ফ্যান। আরে ভাই লাভ ইউ ভাই। ভাই তোমাকে আমি অ্যাড না দিয়ে পারি? তুমি আমার সাবস্ক্রাইবার, মানে তুমি আমার ভাই, তোমাকে তো আমি অবশ্যই অ্যাড দেবো, এর জন্য অ্যাড দিয়েছি। বিশ্বাস করেন আসিফ ভাই, আপনার সাথে অ্যাড হওয়ার আমার অনেক দিনের স্বপ্ন ছিল ভাই, আমি আজকে অ্যাড হইতে পারছি আপনার সাথে ভাই, প্লিজ ভাই আমার সাথে একটু গেম প্লে করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, চলো তোমার সাথে গেম খেলি। আসিফ ভাই আমি কখনো কল্পনাও করতে পারি নাই ভাই, আপনি আমাকে অ্যাড দিয়ে আবার আপনি আমার সাথে গেমও খেলবেন। আরে এগুলো কোনো ব্যাপার না। আর হ্যাঁ, তোমার ভয়েসটা কিন্তু অনেক কিউট। থ্যাংক ইউ ভাই। আচ্ছা পিচ্চি, তুমি কি করো? তুমি কি লেখাপড়া করো? না ভাইয়া, আমি একটা গ্যারেজে কাজ করি। কি বলো, এই অল্প বয়সে তুমি গ্যারেজে কাজ করো? তোমার বয়স কত? কত আর হবে ভাইয়া, এই তো 14 বছর। মাত্র 14 বছর? এত অল্প বয়সে তুমি গ্যারেজে কাজ করো? হ্যাঁ ভাইয়া, অনেক কষ্ট হয়, এখন কি করব বলেন ভাইয়া, কাজ তো করতেই হবে। ও আচ্ছা, তাহলে তো তোমার অনেক কষ্ট হয়। আসলে ভাই অনেক ছোটবেলায় আমার আব্বু মারা গেছে, এখন আমি আর আম্মু আমার বাসায় থাকি, আর আম্মু এখন অনেক অসুস্থ, যার কারণে আমার কাজ করতে হয়। বুঝতে পারলাম। আচ্ছা চলো এনিমি মারতে যাই। ভাইয়া ভাইয়া একটু এদিকে আসেন ভাইয়া, ভাইয়া একটু আমার আমার কাছে আসেন ভাইয়া। হ্যাঁ এই তো আসছি, বলো। ভাইয়া এই যে আমার লুটগুলো একদম আমি ফেলে দিলাম, এখন আমি আর গেম খেলতে পারবো না। আরে কেন? ভাইয়া আমার এখন সময় হয়ে গেছে কাজে যাওয়ার, আমার হাতে তেমন সময় ছিল না, আমি এখন আমার এখন কাজে চলে যেতে হবে। আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো, মন চাইতেছে আমি আপনার সাথে আরো কথা বলি, কিন্তু আমার মন চাইলেও আমি আর পারতেছি না। আমার এখন ভাইয়া কাজে যাইতে হবে, আমি যদি এখন কাজে না যাই তাহলে গ্যারেজের মালিক আমাকে অনেক মারবে।